সামনে ঈদ আসতেছে, তাই ভাবলাম ফ্রিজে যত মাছ মাংস আছে সবকিছু এক এক করে খেয়ে ফ্রিজটা খালি করে নেই, কারণ আমার ফ্রিজটা মোটামুটি ভর্তি হয়ে আছে মাছ মাংস আরো বিভিন্ন হাবিজাবি দিয়ে। ঈদ উপলক্ষে যে কিছু মাংস রাখবো সেই জায়গাটুকুও নেই, তাছাড়া ফ্রিজটাও পরিষ্কার করতে হবে, বরফও পুরো ফ্রিজে চারদিক ভরে আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে গরুর মাংস ফুলকাটা নামিয়ে নিলাম। মাংসটা নামিয়ে সিঙ্কের মধ্যে এসে মাংসটা ভিজিয়ে নিলাম, সাথে বড় মাছের মাথার কিছু টোটা ছিল ওগুলো ভিজিয়ে নিলাম। মাছের টোটার অংশটা দিয়ে ভেঙে চুরে মাসকলির ডাল রান্না করব আর গরুর মাংস রান্না করব, সেই জন্য এগুলো ভিজিয়ে নিলাম। এদিক দিয়ে মাছ মাংস ভিজিয়ে আর অন্যদিকে আমি চা বসিয়ে দিলাম সকালের নাস্তা করার জন্য। আজকে সকালের নাস্তার আইটেমে থাকছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা দিয়ে ঝাল ঝাল করে মরিচ চানাচুর মাখা, আর সাথে থাকছে দুধ চা, কারণ দুধ চা ছাড়া আমার চলে না। ফাহিমের আব্বু আবার আমাকে অনেক লাগে এত দুধ চা খাইছে, কারণ দুধ চা শরীরের জন্য নাকি অনেক ক্ষতি। খেলে লাল চা খেতাম, কিন্তু কে শুনে কার কথা, যার যেটা ফেভারিট সে তো ওইটাই খাবে, তাই না? এদিক দিয়ে নাস্তা খেয়ে দুপুরে রান্না বান্না করার জন্য পেঁয়াজ, আলু, কাঁচামরিচ এগুলো কেটে নিলাম। এই পেঁয়াজগুলো আমি আবার ব্লেন্ডার করব গরু গোস্তর সাথে দেওয়ার জন্য। গোস্তর সাথে বাটা পেঁয়াজটা দিলে গোস্তর স্বাদটা অন্যরকম হয়, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি মাংসের সাথে বাটা পেঁয়াজটা দেওয়ার জন্য। পেঁয়াজটা ব্লেন্ডার করে এরপরে আমি কিছু মাসকলির ডাল নিয়ে নিলাম রান্না করার জন্য। আর এদিক দিয়ে আমি মাছ মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। গরুর মাংসটা একটু সময় করে ধুতে হয়, কারণ গরুর মাংসটা যতই ধুই ততই যেন লাল লাল পানি বের হয়, সেই জন্য গরুর মাংসটা কয়েকবার করে ধুতে হয়। মাংসটা ধোয়ার সময় দেখছিলাম কতগুলো বড় বড় পিস আছে, সেই জন্য এই বড় পিসগুলো আমি একটু কেটে ছোট করে নিচ্ছি। মাংসগুলো কাটা হয়ে গেলে এরপরে সবকিছু গুছগাছ করে চুলার পাড়ে চলে আসলাম রান্না করতে। আজকে আমি মাংসটা হাতে মাখিয়ে রান্না করব, কারণ গরুর মাংসটা হাতে মেখে রান্না করলে অন্যরকম একটা স্বাদ হয়, তাছাড়া মাটির চুলায় রান্না করলে তার কোনো কথাই নেই। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সব মশলা আগে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এরপরে সাথে আবার পেঁয়াজ কুচিও দিলাম কিছু, এরপরে আদা, রসুন, লবণ, হলুদ, মরিচ সবকিছু পরিমাপ করে দিয়ে দিলাম। আরো দিয়ে দিলাম আমার ঘরে বানানো স্পেশাল মশলার গুঁড়ি। এই মশলার গুঁড়িগুলো দিলে আর কোনো রকমের মশলা দিতে হয় না, কারণ এই মশলাগুলোর সাথে প্রায় 12-13 আইটেমের মশলা আছে, সেই জন্য বাড়তে কোনো মশলা আর দিতে হয় না। এদিক দিয়ে আমার মাংস সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে, সেই জন্য আমি ভালো করে হাত দিয়ে মাংসটা মেখে নিচ্ছি। এবার ভালো করে মাংসটা মেখে কিছুক্ষণ রেখে দিব। এদিক দিয়ে আমি মাসকলির ডালের মধ্যেও যা যা লাগে সবকিছু দিয়ে মাসকলির ডালটা রেডি করে নিচ্ছি। এরপর আমি সবকিছু চুলায় বসিয়ে রান্নাটা শুরু করে দিলাম। আগে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। মাংসটা ভালোভাবে কষানো হলে এরপরে আমি আলুগুলো দিব। আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এরপরে পরিমাপ করে পানি দিয়ে বাকি রান্নাটা করে নেব। এদিক দিয়ে মাংসটা প্রায় হয়ে আসছে, সেই জন্য ফাহিমের আব্বুকে টেস্ট করানোর জন্য আমি 2 পিস নিয়ে আসছি। পরে আমি 1 পিস খেলাম, আরও 1 পিস খেলো। আর এই তো আমার মাংসটা হয়ে গেছে, আর দেখুন মাশাআল্লাহ মাংসের কালারটা কত সুন্দর আসছে। এরপরে ফাহিমের আব্বু গোসল করে খাওয়া দাওয়া করতে চলে আসলো, কারণ ও খাওয়া দাওয়া করে আবার বাজারে যাবে। এদিক দিয়ে আমার ছেলেটাও মাদ্রাসা থেকে চলে আসছে, তাই এদের বাবা ছেলেকে ভাত দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আজকে ফাহিমের আব্বু পাকঘরে খেতে বসে পড়ছে, কারণ ও আমাকে বলতেছে তোমাকে আর কষ্ট করে ওই ঘরে নিতে হবে না, আমরা এই ঘরে খেয়ে নেব। এখান দিয়ে আমি আবার দোকানে থাকে যে ওই মামার জন্য ভাতটা ভেড়ে নিচ্ছি। ফাহিমের আব্বু যাওয়ার সময় বাজারে ভাত নিয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।